মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় এক পরীক্ষার্থীর মৃত্যুর পর ক্ষোভ ছড়িয়েছিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায়। ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে হুঁশ ফিরল বন দপ্তরের। ঘটনার পুনরাবৃত্তি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বন দপ্তরের তরফে। জঙ্গল অধ্যুষিত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করল বন দপ্তর। হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যু। মুখ্যমন্ত্রীর নির্দেশে সজাগ বন দপ্তর। পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা। বন্ধ করে দেওয়া হলো জঙ্গলের রাস্তা। গতকাল ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। প্রথম বড় পরীক্ষায় বসার আগেই জীবনের পরীক্ষায় হার মেনে নিতে হলো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন মহারাজঘাট এলাকার পরীক্ষার্থী অর্জুন দাসকে। বাবার সাথে পরীক্ষা দিতে যাওয়ার পথে জঙ্গলের রাস্তায় হাতির আক্রমণে মৃত্যু হয় অর্জুনের। ঘটনায় শোকের আবহ ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পরবর্তীতে বন দপ্তরকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসল বন দপ্তর ও জেলা প্রশাসন। ঘটনার পুনরাবৃত্তি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসন ও বন দপ্তরের তরফে। বনাঞ্চল লাগোয়া গ্রামের সকল পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে প্রশাসন ও বন দপ্তরের পক্ষ থেকে। জঙ্গলের রাস্তাটি বিপজ্জনক হওয়ার কারণে আপাতত কিছুদিনের জন্য এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক মৌমিতা গোদারা বসু। আসলে ওটা একটা ফরেস্ট রোড। এখন ফরেস্ট রোডে এখন যেহেতু এরকম একটি হাতি আছে, তাই আপাতত আমরা সাময়িকভাবে ড্রপ গেট দিয়ে একটা বন্ধ রাখছি, কিন্তু আবার সেই রাস্তা দিয়ে এখানকারই মানুষজন শিলিগুড়িতে ব্যবসা করতে যায়। তো সেই জন্য এখন ফরেস্ট থেকে ওনারা চেষ্টা করছেন যে হাতিটাকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এই রাস্তাটাকে আরেকবার খুলে দেওয়া যেতে পারে। কিন্তু আপাতত যেহেতু এই জোনটা এত রিস্কি হয়ে আছে এবং একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে, তাহলে আমাদেরকে আপাতত সেই রাস্তাটা কিছুদিনের জন্য হলে একটা ড্রপ গেট দিয়ে এখন বন্ধ রাখতে হবে। এবং লোকাল লেভেলে আমার অনুরোধ থাকলো যে এই রাস্তাটাটি যাতে এখন ব্যবহার না হয়। স্টুডেন্টদের নিয়ে যাওয়ার ব্যবস্থা কি রয়েছে? স্টুডেন্টদের জন্য তো গাড়ি আছেই, আর এছাড়াও এটা তো এখন এক্সামিনেশনের জন্য, কিন্তু পরবর্তীকালেও যে স্কুলস যেগুলো আছে সেখানে এখানকার যারা মানুষজন আমাকে জানাচ্ছিলেন, তো সেটা আমরা দেখছি যে এখান থেকে ওদলাবাড়ি বা বিভিন্ন জায়গাতে যে স্কুলসগুলো আছে সেখানে যদি আমরা আরও কিছু এক্সট্রা স্টেট বাসেস প্রোভাইড করতে পারি। আর এমনি হাতিটাকে চিহ্নিত করা বা তাকে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরের সাথে কোনো বৈঠক বা হ্যাঁ, সেটা আজকে একটা হবে, দপ্তরের সাথে একটা বৈঠক, আর এখানে বন দপ্তরের ডিএফও সাহেব আছেন, উনি হয়তো আরো বিস্তারিতভাবে বলতে পারবেন। ঘটনা অর্জুন দাস যে মারা গেছে, গতকালই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শুনতে পেয়েছেন। শোনার পরে দেন উনি আমাদের ডিএম ম্যাডামকে দিয়েছেন যে ওখানে আজকেই 5 লক্ষ টাকার চেক দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই জানেন এর আগেও হাতিতে অনেক মারা গেছে, কিন্তু প্রম্প্ট অ্যাকশন কিন্তু হয়নি। একমাত্র আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আজকে ডিএম ম্যাডাম গতকালই আমাকে ফোন করেছিলেন যে তার অর্জুন দাসের যে বাবা বিষ্ণু হাতে 5 লক্ষ টাকার চেক দেওয়া হবে। তার জন্য ডিএম ম্যাডাম গতকালই আমাকে ফোন করেছিল এবং বলেছিলাম ঠিক আছে কালকে 10টার মধ্যে আমরা যাব। এবং আজকে এই চেক দেওয়ার অনুষ্ঠানে ডিএম ম্যাডাম যেমন আছে, আমাদের সিপি সাহেব আছেন, ডিএফও সাহেব আছেন, এবং এই পরিবারকে আরও কীভাবে দেওয়া যায় আগামী দিন নিশ্চয়ই চিন্তা করব। এবং এই এলাকার যেটা দাবি, যেটা তোমরা কিছু বলি যে রাস্তা নিশ্চয়ই কয়েকদিন বন্ধ থাকবে। তারপরে হাতিটাকে যে যখন তাড়ানো যায় এখান থেকে বের করে দিলে পরে তখন রাস্তাটা খুলে দেওয়া। কিন্তু গ্রামবাসীরা তো চাইছে না রাস্তা। না বললাম পার্মানেন্ট বন্ধ না, মানে আপাতত, প্লাস রাস্তাটা বেহাল অবস্থা, খারাপ আছে। আমি ভিডিওকে বলেছি যে ইমিডিয়েট যাতে পঞ্চায়েত সমিতি থেকে রাস্তাটা করে দেওয়া যায়, তারপরে সেটা ঠিকভাবে আগের মতো চলাচল করবে। প্রসঙ্গত, গতকাল হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই সমস্ত ঘটনা তদারকির দায়িত্ব নেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। পরবর্তীতে এই এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে যাতে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা যায় সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।